আরিয়াদহের পর কামারহাটির ভাইরাল ভিডিও, এখানেও নাম জড়িয়েছে জয়ন্ত সিংহের। পুলিশের দাবি, কামারহাটির ভাইরাল ভিডিও থেকে দোষীদের চিহ্নিতকরণের কাজ চলছে। এই নির্যাতনের ঘটনায় এখনো পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে শাসক দলের নেতাদের সঙ্গে জয়ন্ত সিংহের সখ্যতার নানান ভিডিওতে তোলপাড় সোশ্যাল মিডিয়া। জয়ন্ত সিংহের একের পর এক সাগরেদকে গ্রেফতার করেছে পুলিশ। আরিয়াদহ থেকে কামারহাটির ভাইরাল ভিডিও কাণ্ডে এখনো পরিচিত নাম জয়ন্ত সিংহ। আরিয়াদহতে এক যুবককে মারধরের ঘটনার পরপরই কামারহাটিতে মারধরের একটা ভিডিও ভাইরাল হয়। এখানেও যোগসূত্র মেলে তালতলা ক্লাব ও জয়ন্ত সিংহের। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি আলোক রাজোরিয়া সাংবাদিক সম্মেলন করে বলেন, দোষীদের গ্রেফতার করা হচ্ছে। ভিডিওতে যাদের মুখ দেখা যায়নি তাদেরকেও চিহ্নিত করে গ্রেফতার করা হবে। পুলিশ সূত্রে খবর, কামারহাটিতে মারধরের ভিডিওটি মার্চ ও ফেব্রুয়ারি নাগাদ মোবাইল চোর সন্দেহে এক দম্পতিকে মারধর করা হয়। টোটাল 6 জনকে অ্যারেস্ট করেছে। এই 6 জন মধ্যে 3 জন অলরেডি একটা আনফরচুনেট ইনসিডেন্ট যেটা 1 জুলাইতে যেটা হয়েছিল, তার মধ্যে আপনারা জানেন আমরা ইমিডিয়েট পদক্ষেপ নিয়েছিলাম এন্ড টোটাল 9 পার্সনকে আমরা অ্যারেস্ট করেছি। নেক্সট আমরা যে গতকালে পুলিশ ইমিডিয়েটলি স্টেপ নেয় এন্ড 3 জন যাদের নাম হচ্ছে অভিষেক বর্মন এলিয়াস ছোটু, সুভাষ বেরা এন্ড সুমন দে। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা যারা ভিকটিম আছে তাদের আইডেন্টিফিকেশন যত তাড়াতাড়ি সম্ভব হয় সেটা আমরা করার চেষ্টা করি। জয়ন্ত সিংহকে ঘাড় থেকে নামাতে চাইলেও তার বাড়বাড়ন্তের পেছনে শাসক দলের মদত রয়েছে বলে তেড়েফুঁড়ে উঠেছে বিরোধীরা। আর ঠিক এই আবহতেই শাসক দলের নেতাদের সঙ্গে জয়ন্ত সিংহের একের পর এক ভিডিও প্রকাশ্যে আসছে। এই যেমন একটি ভিডিওতে দেখা যাচ্ছে তালতলা স্পোর্টিং ক্লাবের একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠান মঞ্চে জয়ন্ত সিংহ রয়েছেন, মদন মিত্র, সৌগত রায়। আতশবাজি ফাটিয়ে দুই নেতাই মেতেছেন তালতলা ক্লাবের আনন্দ অনুষ্ঠানে। ফায়ার গান আতশবাজির মধ্যে দিয়ে শুভ সূচনার এই মুহূর্তে তালতলা স্পোর্টিং ক্লাবের ফুটবল প্রতিযোগিতায় সৌগত রায়ের পাশে দেখা মিলেছে জয়ন্ত সিংহের। প্রকাশ্যে আরও এক ভিডিও, যেখানে একটি পারিবারিক অনুষ্ঠানে সস্ত্রীক হাজির মদন মিত্রের ছেলে শুভরূপ মিত্র। ভিডিওতে দেখা যাচ্ছে জয়ন্ত সিংহ কেক কাটছেন আর পাশে দাঁড়িয়ে মদন মিত্রের পুত্রবধূ মেঘনা মিত্র। কেক কাটা খাওয়ানোর ছবি দেখে কেউ বলবে না জয়ন্ত সিংহ এনাদের পূর্ব পরিচিত নয়। বিতর্ক বাড়ায় জয়ন্ত সিংহ এখন শাসক দলের মাথা ব্যথার কারণ। বুধবার আদালতে পেশ করার সময় জয়ন্ত সিংহকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন এই বিষয়টি তিনি ভালো চোখে দেখছেন না। পলিটিক্যাল লিডাররা সরে যাচ্ছে কেন? পলিটিক্যাল লিডাররা সরে যাচ্ছে কেন? হ্যাঁ, তোমার পাশ থেকে পলিটিক্যাল লিডাররা সরে যাচ্ছে। কুণাল ঘোষ বলেছে পিঠের চামড়া তুলে নিন। হ্যাঁ, রায়গঞ্জে জেসিবির পর জয়ন্ত সিংহকে নিয়ে ঘরে বাইরে অস্বস্তিতে শাসক শিবির। ব্যারাকপুর থেকে সুব্রত পালের রিপোর্ট, আর+ নিউজ। আচ্ছা, জয়ন্ত সিংহকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয় এবং সেখানে 6 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন ব্যারাকপুর মহকুমা আদালত। আমরা এই বিষয়ে কথা বলবো। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুব্রত পালের কাছে। সুব্রত, ব্যারাকপুর আদালতের তরফে ঠিক কি কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে বেলঘরিয়া কাণ্ডে মোট 3টি মামলা এই মুহূর্তে ব্যারাকপুর পুলিশ কমিশনার রেটের পক্ষ থেকে রুজু করা হয়েছে। প্রথম যে মামলাটি রয়েছে সেটা হচ্ছে মা এবং ছেলেকে মারধরের যে ঘটনা, সেই ঘটনার একটি মামলা চলছে। সেই মামলার যে মূল অভিযুক্ত ছিল সেই অভিযুক্ত জায়েন্ট সিং ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে এবং তাকে প্রথমে পুলিশি হেফাজত দেওয়া হয়েছিল। পরবর্তীকালে তার 4 দিনের পুলিশি হেফাজতে মেয়াদ শেষ হলে তাকে
জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল বিচারক। কিন্তু এই যে মামলা এবং এই যে মা ছেলেকে মারধরের ঘটনা, তার মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়, যে ভাইরাল ভিডিও নিয়ে একেবারে তোলপাড় হয়ে ওঠে গোটা রাজ্য। সেই মামলাতেও কিন্তু একেবারে পুলিশ কিন্তু বারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে একটি মামলা করে, যে মামলাটা হচ্ছে 277/224 বেলঘরিয়া থানায় মামলা রুজু করা হয় এবং সেখানে ধারা দেয়া হয়েছে 341, 354, 326, 308, 506 এবং 34 আইপিসি। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে 8 জনকে চিহ্নিত করতে পেরেছে বারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ প্রশাসন। এমনটাই আজকে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন নগরপাল অলোক রাজরিয়া। তিনি জানান যে 8 জনকে চিহ্নিত করা গেছে এবং এর মধ্যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে সৈকত মান্না ওরফে জঙ্গা, সুদীপ সাহা এবং জায়েন্ট সিং, এই 3 জন আগের একটি মামলা, মানে প্রথম যে মামলাটা মা এবং ছেলেকে মারধরের ঘটনা, সেই মামলাটাই ইতিমধ্যেই পুলিশের কাছে গ্রেপ্তার ছিল। তাদেরকে আজকে আবার নতুন করে যে ভাইরাল ভিডিও, সেই মামলার জন্য তাদের বারাকপুর আদালতে পেশ করা হয়। পাশাপাশি গতকাল এই ভাইরাল ভিডিওর জন্য আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে আরিয়াদহ থেকে। অভিষেক বর্মন ওরফে ছোট্টু, সুভাষ পেরা এবং সুমন দে। যে ভাইরাল ভিডিওটা আমরা বারবার দেখাচ্ছিলাম এবং প্রত্যেকের নাম গোল গোল করে দেখানো হচ্ছিল, সেই 8 জনের মধ্যে ইতিমধ্যেই 6 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বারাকপুর আদালতে তোলা হলে তাদেরকে 10 দিনই পুলিশের হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছিল বারাকপুর পুলিশ কমিশনারেট, কিন্তু বিচারক তাদেরকে 6 দিনই পুলিশের হেফাজতে নির্দেশ দিয়েছে। এই 6 দিন নিজেদের হেফাজতে রেখে পুলিশের প্রথম দুটো কাজ, এক হচ্ছে যে ভাইরাল ভিডিও রয়েছে সেখানে আরও 2 জন এখনো পর্যন্ত অধরা রয়েছে, তাদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ। দ্বিতীয় হচ্ছে যে ওই ভিডিওতে আরও এই 8 জন ছাড়াও অনেকে রয়েছে বলে পুলিশ মনে করছে এবং আর কে কে রয়েছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। শুধু তাই নয়, শুধু কি এই একটাই ভিডিও ভাইরাল না, এর সঙ্গে ওই ক্লাব থেকে আর কি কি কাজকর্ম হতো সমস্ত বিষয়গুলি জিজ্ঞাসাবাদ করবে বারাকপুর পুলিশ প্রশাসনের তদন্তকারী আধিকারিকরা। এবং আজকে বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া যেটা জানিয়েছেন, যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওতে যারা যারা রয়েছে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করবে এবং পুলিশ যেভাবে কোমর বেঁধে রেখে নেমেছে তাতে একটা বিষয় পরিষ্কার, যে এই জায়েন্ট সিং সহ তার যারা অনুগামীরা ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছেন তাদের কিন্তু কঠোর শাস্তি হতে চলেছে। এর পাশাপাশি আরও 2টো মামলা কিন্তু রুজু করেছে বারাকপুর পুলিশ কমিশনারেটে পুলিশ প্রশাসন। সেটা হচ্ছে যে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে জায়েন্ট সিং তার এক সহকর্মীকে হাতে একটি আগ্নেয়াস্ত্র তুলে দিচ্ছে এবং আগ্নেয়াস্ত্র তুলে দেওয়ার পর আগ্নেয়াস্ত্র ট্রেনিং যেভাবে দেওয়া হয় সেভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে। একটি বন্ধ বাজারের মধ্যে টার্গেট লেখা রয়েছে এবং সেই আগ্নেয়াস্ত্র লক্ষ্য করে সেই টার্গেটে গুলি করার কথা জায়েন্ট সিং বলছে, সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেইখানে দাঁড়িয়ে যার হাতে আগ্নেয়াস্ত্রটি দেখা গেছে তার নাম হচ্ছে তন্ময় ধর ওরফে বাপ্পা। ইতিমধ্যেই পুলিশ কিন্তু তাকে আটক করেছে, কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। এই কারণে পুলিশের কাছে যে ভিডিওটি ভাইরাল হচ্ছে সেই ভিডিও সত্যতা যাচাই করে এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। সেই কারণে পুলিশ ওই ভিডিওটি সত্যতা যাচাই করছে এবং হাতে যে আগ্নেয়াস্ত্রের ছবিটা দেখা গেছে সেটা সত্যিকারের আগ্নেয়াস্ত্র কিনা সে বিষয়ে পুলিশ খতিয়ে রেখেছে। যদি সত্যিকারের আগ্নেয়াস্ত্র তার হাতে দেখা যায় তাহলে কিন্তু যাকে আটক করে রেখেছে তন্ময় ধর ওরফে বাপ্পা তাকেও কিন্তু গ্রেপ্তার করবে। আরও একটি মামলা হচ্ছে যে ভিডিওটা আরও বেশি তোলপাড় করেছে, একটি নাবালককে সাঁড়াশি দিয়ে তার একেবারে নিম্নাঙ্গে অত্যাচারের যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দাঁড়িয়ে যার নাম উঠে এসছে তার নাম হচ্ছে প্রসেনজিৎ দাস ওরফে লালটু। তার খোঁজেও কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে। অর্থাৎ যে কটা ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়েছে সবকটা ভিডিওর বিরুদ্ধেই কিন্তু পুলিশ একেবারে মামলা রুজু করে বেশ 6 জনকে গ্রেপ্তার করেছেন এবং বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। আর জায়েন্ট সিং এর বিরুদ্ধে এই মামলাগুলির বাদ দিয়েও আরও একটি মামলা রুজু করেছে বারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ, সেটা আগামী দিনে বারাকপুর আদালতে তাকে তোলা হবে। মামলাটা হচ্ছে 2023 সালে জায়েন্ট সিং একটি ঘটনার জন্য এক ব্যবসায়ীর ওপর মারধর এবং তাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার হয়েছিল এবং গ্রেপ্তার হওয়ার পর সে কিন্তু একটি বন্ডে সই করে জামিন পেয়েছিল এবং সেই বন্ডে উল্লেখ করেছিল সে আর কোনোদিন এই ধরনের ঘটনার সাথে নিজেকে যুক্ত করবে না বা সে কোনোদিন এরকম কাজের সাথে আর নিজেকে যোগ রাখবে না। কিন্তু তিনি সেই বয়ান দেওয়ার পরেও সেই বন্ডে বয়ান দেওয়ার পরেও তিনি নিজেকে এই কাজের সঙ্গে যুক্ত রেখেছেন এবং পুলিশের কাছে তার প্রমাণ এসছে। সেই ধরনের বন্ডে যে বয়ান দিয়েছিল তা লঙ্ঘন করার অপরাধে তার বিরুদ্ধে কিন্তু পুলিশ আরও একটি মামলা করেছে এবং সেই মামলায় তাকেও আদালতে তোলা হবে 2-1 দিনের মধ্যে এবং সে বিষয়ে তার কিন্তু সাজা ঘোষণা হবে। অর্থাৎ যে বন্ডে সই করে সে জামিন পেয়েছিল সেটা একেবারে মানেনি বলে তার বিরুদ্ধে পুলিশ কিন্তু আরও একটি মামলা করেছে। সুতরাং পুলিশের এই তৎপরতা থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে পুলিশ যেভাবে জয়ন্ত সিংহের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নেয় সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমায়।